উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন। এই ভিডিওতে আমরা অন্বয় আর ফাংশনকে একত্রে একটু চিত্রের সাহায্যে দেখব যে কোনগুলোর সেটকে আমি বলতে পারি এই সেটের মাধ্যমে একটা অন্বয় ফাংশন উভয়ই প্রকাশ পেয়েছে নাকি শুধুমাত্র অন্বয় প্রকাশ পেয়েছে, ফাংশন প্রকাশিত হয়নি। এই ভিডিওতে আমরা একটু জাস্ট কম্প্যারিজন করব। দেখো, আমি একটা সেট লিখেছি এস। এই সেটটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এই এস একটা সেট যেটা ক্রোমোজোরগুলো হচ্ছে 1 2 2 3 আর 3 4। তাহলে দেখো তো আমি এই সেটের ডোমেইন আর রেঞ্জ এই সেটের যে এস সেট, এই সেটের ডোমেইন আর রেঞ্জকে দুইটা গোলাকার বৃত্তের মাধ্যমে প্রকাশ করলাম। দেখো, ডোমেইনের সদস্যকে কে? ডোমেইনের সদস্য হচ্ছে এই 1, তারপর 2 আর 3, মানে ক্রোমোজোরের প্রথম উপাদান। আচ্ছা, আর রেঞ্জকে কে? রেঞ্জ হচ্ছে দেখো এই সেটের ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান, মানে 2 3 আর 4 শেষ দ্বিতীয় উপাদান, তাই এরা হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো এখানে একটা সেটের এই ডোমেইনের একটা উপাদান 1 এর সাথে শুধুমাত্র 2 এর সম্পর্ক, 2 এর সাথে শুধুমাত্র 3 এর সম্পর্ক, 3 এর সাথে শুধুমাত্র 4 এর সম্পর্ক, মানে এক্স এর বা ডোমেইনের একটি উপাদানের সাথে রেঞ্জের বা ওয়াই এর শুধুমাত্র একটি উপাদানেরই সম্পর্ক বিদ্যমান। তাই এটা তো অন্যয়, অবশ্যই অন্যয়, কারণ সম্পর্ক আছে। এবং সেই সাথে আমি বলতে পারি এই সেটটা একটি ফাংশনও নির্দেশ করে, যেহেতু এক্স এর একটি মানের জন্য আমি ওয়াই এর শুধুমাত্র একটি মানই পেলাম। তাই এটা অন্যয়ের পাশাপাশি অন্যয় এবং ফাংশন উভয়কেই এই সেটটা নির্দেশ করে। এবার আরেকটি উদাহরণ দেখি। আরেকটি উদাহরণ হচ্ছে যে দেখো এখানে তোমার আরেকটি ফাংশন আমি নিয়েছি যেখানে ক্রোমোজোর হচ্ছে 1 2 2 2 আর 3 4। তাহলে আমি এর ডোমেইন যদি আঁকি, দেখো তো ডোমেইনের উপাদানকে কে? ডোমেইনের উপাদান হচ্ছে এই 1, তারপর 2, তারপর 3 শেষ। আচ্ছা, রেঞ্জ যদি আঁকি, রেঞ্জের উপাদানকে কে? রেঞ্জের উপাদান হচ্ছে এই 2, আবার 2, মানে 2 থাকবে আর হচ্ছে 4 শেষ। তাহলে এখানে আমি সম্পর্কগুলো যদি এখন দেখাতে চাই তাহলে কি হবে? দেখো 1 এর সাথে কার সম্পর্ক? 1 এর সাথে 2 এর সম্পর্ক দিলাম। তারপর দেখো তো 2 এর সাথে কি? আবার 2 এর সম্পর্ক, আবার 3 এর সাথে দেখো 4 এর সম্পর্ক। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়ালো? দেখো তো এখানে আমি, এটা হচ্ছে তার রেঞ্জ, এখানে কি দাঁড়ালো দেখো তো, এখানে ডোমেইনের দুটি ভ্যালু, মানে এক্স এর দুইটা ভ্যালুর জন্য আমি রেঞ্জে বা ওয়াই এর শুধুমাত্র একটা ভ্যালুই পেলাম। তাহলে দেখো তো এটা কি আমার ফাংশনের সংজ্ঞা অনুসারে যায়? না, অবশ্যই যায় না। আমরা জানি ফাংশন হচ্ছে এক্স এর একটা ভ্যালুর জন্যই আমি ওয়াই এর একটা ভ্যালুই মাত্র পাবো, সেই ধরনের সম্পর্ককেই আমরা ফাংশন বলতে পারি। কিন্তু এখানে দেখো এক্স এর দুটো ভ্যালুর জন্য ওয়াই এর সেই একই ভ্যালুই পেলাম। তাহলে আমি এটাকে বলবো এটি শুধুমাত্র একটি অন্যয়, এটি ফাংশন নয়, ফাংশন এটি না। শেষ। তাহলে এখন বলো তো শেষ উদাহরণ তোমাদের একটু দেখি, চিন্তা করে বলো এটা কি হবে। ধরো আমার একটা সেটের ডোমেইন, ঠিক আছে, একটা সেটের মাধ্যমে ক্রোমোজোরের ডোমেইন 1 2 3 আর রেঞ্জ হচ্ছে তোমার, রেঞ্জ হচ্ছে ধরো 2 3 4 5 এরকম কিছু একটা থাকলো। 1 এর সাথে 2 এর সম্পর্ক, 2 এর সাথে 3 এর, 2 এর সাথে আবার 4 এর, 3 এর সাথে আবার 5 এর সম্পর্ক বিদ্যমান। তাহলে বলো তো এটাকে কি? এটা তো একটা সম্পর্ক যেহেতু আছে, আমি এটাকে তো অন্যয় অবশ্যই বলবো। এখন বলো তো এই সম্পর্কটা আমার ফাংশন কি না? তোমরা ভিডিওটা একটু পজ করো, পজ করে উত্তরটা চিন্তা করে বলো, বা মনে মনে ঠিক করো, বা কমেন্টে আমাদের জানিয়ে দাও ভিডিওর। আমরা একটু পরে আমি বলে দিব তোমাদের সঠিক উত্তরটা কি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি? 1 এর জন্য 2ও পাচ্ছি, 3ও পাচ্ছি, মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুটো ভ্যালু পাচ্ছি। এটা পেলে কি আমার কোনো সমস্যা আছে? আবার তোমার ফাংশনের সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে যে এক্স এর যদি একটা ভ্যালুর জন্য, দেখো আমি এই এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর এই ভ্যালু পেলাম, আবার এক্স এর এই একটা ভ্যালুর জন্য ওয়াই এর আরেকটি ভ্যালু পেলাম। তো আমার তো এটা এমন না যে এক্স এর ভ্যালু দুটো আর ওয়াই এর ভ্যালু একটা, যেটা ফাংশনের সংজ্ঞা অনুসারে না। এখানে হচ্ছে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালুই পাইছি আমি, হ্যাঁ 1 এর জন্য 2 পেয়েছি, আবার 1 এর জন্য আমি 3 পেয়েছি।
এই উদাহরণে আমরা আগে যে উদাহরণটা দেখলাম এখানে আমি 1-এর জন্য 2 পেয়েছি, আবার 2-এর জন্য 2 পেয়েছি, মানে কি দুটো এক্সের দুটো ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পেয়েছি। আর এখানে হচ্ছে এক্সের একটি ভ্যালুর জন্য ওয়াইয়ের দুটি ভ্যালু। তো এটা তো আমার ফাংশনের সংজ্ঞার বিরোধী না। এটা হচ্ছে এক্সের একটা ভ্যালু 1-এর জন্য 2ও পেয়েছি, আবার এই 1-এর জন্য 3ও পেয়েছি, আমার কোনো সমস্যা নেই। তাই এটা আবার দেখো তো 2-এর জন্য 4 পেয়েছে, 3-এর জন্য 5 পেয়েছে, তাই আমি বলতে পারি এখানে এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটি ভ্যালুই পেয়েছি। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু এখানে প্রত্যেকটার জন্য একটা করেই। সো এমন না যে এখানে এক্সের দুইটা ভ্যালুর জন্য আমি আবার ওয়াইয়ের ভ্যালু আবার রিপিটেশন পেয়েছি। তাই বলা যায় যে এখানে আবার এটিও অন্যের পাশাপাশি এটা অবশ্যই একটি ফাংশন। তাই আমরা দেখতে পারি যে যদি আমার এক্সের ভ্যালু যদি একাধিক এক্সের জন্য আমি মাত্র একটা ওয়াই পাই, তখন দেখব আমরা ফাংশন না, কিন্তু এছাড়া বাকি যে কোনো কন্ডিশনে আমি সেই সম্পর্কটাকে বা একটা অন্যয়কে আমি বলতে পারি ফাংশন।